পবিত্র চাঁদ, পবিত্র মাস মাহে সফরুল মুজফর, সফরুল খৈর শরীফের চাঁদের তৃতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদের মধ্যে চলে আসার মহান সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করার জন্যে সকলে মহব্বতে একবার উচ্চ আওয়াজে পড়ে করে বলি আলহামদুলিল্লাহ। হায়াতুল নবী, নূর নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, দায়ার নবী, মায়ার নবী, দুনিয়া আখিরাত উভয় জগতের বাদশাহ, সাহেবুল আখলাক ওয়াস সায়্যাহে আখলাক হুজুর কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক সোনার মদিনার নূরানি সবজে গুম্বদে অসংখ্য অগণিত বেহাত বেশুমার সালাতু সালাম, দরুদ পাক, দরুদ শরীফের হাদিয়া ও নজরানা পেশ করছি। আরও একবার সকলে মহব্বতে উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা সর্বাগ্রে তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে এসেছেন, তাদের শুকরিয়া আদায় করছি যারা মসজিদে আসতে চলেছেন। আল্লাহ আমাদের সকলের আসা যাওয়া, বসা, নামাজ, কিয়াম, রুকু, সুজুদ, কুউদ, তাসবিহা, তাহলিলা, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত, সালাত সালাম, মিলাদুল কিয়াম, আখিরি মুনাজাত আলী শান দরবারে কবুল মঞ্জুর করুন, আমিন। সংক্ষেপে আলোচনা হবে গত জুমার ধারাবাহিকতায়। গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাসকে খারাপ বলে, যেমন সফর মাস খারাপ, শনিবার মঙ্গলবারকে গালি দেয়, খারাপ বলে, কোনো দিবস, কোনো মাস, কোনো রাত, কোনো সময়, জামানা খারাপ হতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আমাদের কাছে ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, সময়ের পরিবর্তন, জামানার পরিবর্তন ঘটায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এ বিষয়ে আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম। আরো কিছু যুক্ত করব। সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কুধারণা আছে যে শনিবারে চুল কাটা যায় না, নখ কাটা যায় না, মঙ্গলবারে চোখ কাটা যায় না, চুল কাটা যায় না, নখ কাটা যায় না। শনিবার এবং মঙ্গলবারে কোনো শুভ কাজের মধ্যে হাত দিতে নেই। শনিবার এবং মঙ্গলবারে কোনো কিছু উদ্বোধন করতে নেই। এই ধরনের কথাবার্তাও বলে। আবার সমাজের মধ্যে কিছু কুসংস্কার এমনভাবে ছড়িয়ে পড়েছে, অনেক মানুষ মনে করে এগুলো কোরআন এবং হাদিস, মনে করে এগুলো দলিল ভিত্তিক জায়েজ জিনিস। যেমন কোনো একটা নির্দিষ্ট পাখি ডাকলে এই বিপদ আসে, গভীর রাতে কুকুর ডাকলে এই সমস্যা হয়, বাড়ির সামনে নির্দিষ্ট কালারের কোনো পাখি যদি দেখা যায়, হলুদ পাখি, তাহলে এইরকম হয়। যদি বাড়ির সামনে গাছের মধ্যে যদি কাক ডাকে,
তাহলে এই সমস্যা হয়। রোদের ভিতরে যদি বৃষ্টি পড়ে তাহলে শিয়ালের বিয়ে হয়। এই ধরনের কুসংস্কার কত কথা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, কিন্তু এই সমস্ত কথাবার্তা কোনো আলেম ওলামা কেউ বলে নেই, কোরআন এবং হাদিসের কোথাও নাই, এবং এগুলা সম্পূর্ণ কুসংস্কার। ঘর থেকে বের হওয়ার সময় যদি হুসুলকাই তাইলে সামনে বড় বিপদ আসবে। ঘর থেকে যদি একবার কেউ বের হয়ে যায় পিছনের দিকে তাকানো ভালো না। একবার ঘর থেকে বের হয়েছে, আর একটা কোনো জরুরি কাজে মনে পড়েছে আবার ঘরে আসতে হয়েছে। মুরব্বীরা বলেছিল ঘর থেকে একবার বের হয়ে পুনরায় ঘরের মধ্যে আসা ঠিক না, এটা শুভ নয়, বিপদ আসতে পারে। এই ধরনের কত কথা আছে জানেন, কুসংস্কার আমাদের সমাজের মধ্যে 500-এর কম না। একটা একটা যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা বলতে হবে। সব কিছু কুসংস্কার। কোরআন এবং হাদিসের মধ্যে এর ভিত্তি নাই। কোনো উলামায়ে কেরাম এগুলো বয়ান করে নাই। সমাজে কিছু মহিলা এগুলো মানুষদেরকে বলে বেড়ায় এবং সেগুলো মান্য করতে বাধ্য করে মানুষদেরকে, নিজের ছেলেদেরকে, স্বামীকে, নিজের পরিবারের সদস্যদেরকে এগুলো মানার জন্য বাধ্য করে। রাতের বেলায় চুল কাটা যায় না, নখ কাটা যায় না। এবং আরেকটি কুসংস্কার আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো সেই যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন চুল কাটতে পারবে না, নখ কাটতে পারবে না। কারণ কি? কারণ আজকে সোমবার তুমি জন্মগ্রহণ করেছ, আজকে শনিবার তুমি জন্মগ্রহণ, আজকে রবিবার তুমি জন্মগ্রহণ করেছ, এই জন্য তুমি আজকের দিনে চুল কাটতে পারবে না, নখ কাটতে পারবে না। কমপ্লিট ভিত্তিহীন কথা, কোরআন এবং হাদিসের কোথাও নেই। তাহলে এই পাখি দেখলে বিপদ আসবে, কাক ডাকলে বিপদ আসবে, তারপরে বিভিন্ন আলামত দেখে যারা বিপদ আপদ মুসিবতের কথা বলে, এগুলো কোনো কিছু ভিত্তি নয়, বরং সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি গত জুমার মধ্যে যেটা আলোচনা করেছিলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এবং এই তাকদীর লেখার এবং মুছে দেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বান্দার হাতে নেই, কোনো মানুষের হাতে নেই। হ্যাঁ, তাকদীরের মধ্যে দুই প্রকারের তাকদীর আছে। একটা হলো তাকদীরে মুবরম, আরেকটা হলো তাকদীরে মুআল্লাক। মুআল্লাক মানে ঝুলন্ত, আর তাকদীরে মুবরম যেটা ফাইনাল। মানুষ জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। কখন আল্লাহ তাআলা কাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কলমে সব কিছু লিখে ফেলেছেন। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে যেই জিনিসটা প্রথম সৃষ্টি করেছেন, দুইটা রওয়ায়াত আছে। একটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু মাহবুবের পবিত্র নূরে পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা মোতাবেক আল্লাহ তাআলা কলম তৈরি করেছেন, কলম সৃষ্টি করেছেন। সেই কলম তৈরি করার পরে কলমকে নির্দেশ দিয়েছেন, এই কলম তোমাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, তুমি লিখো। কলম বলে, আল্লাহ আমি কি লিখব? আমি জানি না আমি কি লিখব। আল্লাহ তাআলা বলেন, মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, ঘটবে, রটবে, মানুষ জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, দুনিয়াতে মানুষ এসে কে কি করবে, ফেরেশতা সৃষ্টি হবে, আসমান সৃষ্টি হবে, জমিন সৃষ্টি হবে, মানুষের তকদির সব কিছু তুমি লিখে ফেলো। কলম লেখা আরম্ভ করেছেন, লিখতে 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 আল্লাহ ওই কলমকে যতগুলি সিহাই কালি দিয়ে তৈরি করেছেন, সমস্ত কালিগুলো খতম, শেষ, শুকিয়ে গেছে, কলম থেকে কালি আর বের হয় না। এই অবস্থায় সৃষ্টির যত কাহিনী আছে, সৃষ্টির যত কিছু লেখার আছে, সব কিছু ওই কলম লিখে ফেলেছিলেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে আমাদের তকদির তো লেখা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা কিছু লিখেছেন তাই হবে। তাইলে মোছার, তকদির পরিবর্তন করার সুযোগ আছে কি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদে ইরশাদ করেছেন, 13 নম্বর পারা সূরা রা'দ 29 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ামহুল্লাহু, আল্লাহ তাআলা মুছে দিতে পারেন, মা ইয়াশাউ, যা কিছু চাই, তকদিরের ভিতরে যেটা আল্লাহ চাই সেটা তকদির থেকে মুছে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ায়ুসবিতু, এবং চাইলে সেটা বহাল রাখতে পারেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তকদির মুছে ফেলা অথবা তকদির ঠিক রাখা, এই পরিবর্তনের কলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাতে। আমরা কি করব? আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার মাধ্যমে, কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে বলতে পারবো, ও আল্লাহ। আর যদি তকদির যদি পরিবর্তনই না হয়, আল্লাহ যদি সেটা যেভাবে আছে সেভাবে লিখে দেয়, তাহলে তো এই আয়াতে কারীমার মধ্যে এটা আসতো না। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ যা চাইবে, যাদের তকদির পরিবর্তন করতে চাইবে, মুছে দিতে চাইবে, আল্লাহ তাআলা চাইলে মুছে দিবেন, পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কুদরতের হাতে। যাকে চাই আল্লাহ তাআলা তকদির মুছে দিবেন, সেটা দুয়ার মাধ্যমে। যদি তকদির পরিবর্তন না হতো তাহলে তো দুয়ার প্রয়োজন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি জটিল কঠিন বিমার থেকে তুমি হেফাজত করো। যদি আল্লাহ তকদির পরিবর্তনই না করে, যেটা লেখা আছে সেটাই হয়, তাহলে তো আমরা আল্লাহকে দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, বিশ্বের সমস্ত মুসলমান ভাইদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন তকদীরের মধ্যে যেটা লিখেছেন সেটা আমাদের দোয়ার মাধ্যমে যেন পরিবর্তন হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু। এই দোয়া আমরা সবাই করি, কিন্তু সবার দোয়া কবুল হয় না। স্পেশাল কিছু মানুষ আছে যারা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম কিছু মানুষ আছে, আল্লাহ ওয়ালা। এইরকম কিছু মানুষ যারা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। এটা পবিত্র কোরআন শরীফ থেকে দলিল। এইরকম মানুষ আছে কিনা, আসলে এরা কারা, সেটা কোরআন শরীফ থেকে দলিল পাওয়া যায়। সূরা কাহফ
65 নম্বর আয়াতে কারিমা। সেখানে আল্লাহ তাআলা এমন একটি কসস, এমন একটি কাহিনী, এমন একটি ঘটনা উল্লেখ করেছেন যেটা শুনলে আপনারা আশ্চর্য হবেন। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহকে বলেছিলেন, ও আল্লাহ, এই সময়ের মধ্যে, এই জমানার মধ্যে, আমার যুগে আমার চাইতে বড় কোনো জ্ঞানী মানুষ আছে? আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তোমার চাইতে আরো বড় জ্ঞানের অধিকারী, আরো বেশি জ্ঞানের অধিকারী তোমার জামানায় এখন আছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। তখন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন। সঙ্গী ছিলেন হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, উনিও একজন পয়গম্বর ছিল, নবী ছিল। সাথী দুইজনে বের হয়েছিল ওই আলেমের সন্ধানে, যার কাছে মূসা আলাইহিস সালাম থেকে বেশি এলম, বেশি জ্ঞান, ওই জ্ঞানী, ওই আলেমের সন্ধানে সাক্ষাৎ করার জন্য বের হয়েছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং সাথী সফর সঙ্গী হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, দুইজন। ব্যাগের ভিতরে অনেক কিছু ছিল, সেখানে একটা ছিল মাছ, বোনা করা বোনা মাছ। মাছ তো মৃত এক, দ্বিতীয়ত সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাকানো হয়েছে, জুল দিয়ে ন, সেটা একেবারে তেলের মধ্যে এমনভাবে ভুনা করেছে যে মাছের কাঁটাগুলো সহ একেবারে এমন শুকনো হয়ে গেছে, কাঁটাগুলো সহ খেয়ে ফেলতে পারবে, এইরকম ভুনা মাছ ব্যাগের ভিতরে ছিল। মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, ওই জ্ঞানী কোন জায়গায় পাবো? আল্লাহ তাআলা বলেছিলেন, মাজমাউল বাহরাইন, দুই সাগর যেখানে একত্রিত হয়েছে ওই জায়গায় আমার ওই বান্দাকে খুঁজে পাবে। যাইতে যাইতে সেই জায়গায় যখন গেলেন, দুইজন সফর করতে করতে তাদের চোখের মধ্যে ঘুম এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন দুইজন ঘুমিয়ে পড়েছে ওই জায়গায়। এ অবস্থায় তাদের ব্যাগের ভেতর থেকে ভুনা মাছ জীবিত হয়ে সাগরের পানির মধ্যে চলে গেছে, তারা জানে না। এরপরে অনেক দূর চলে গেলেন, ইউশা বিন নুনকে বললেন, ব্যাগের ভিতর থেকে ভুনা মাছটা বের করো। দেখা যাচ্ছে ব্যাগের ভিতরে ভুনা মাছ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইউশা বিন নুনকে বলেছিল, ওই জায়গায় রেস্ট করেছিলাম, সেখানে। ইউশা বিন নুন বলেন, হ্যাঁ হুজুর, ওই জায়গায় আমি দেখেছি একটা আমাদের ব্যাগের ভিতর থেকে ভুনা মাছ অটোমেটিক নিজে নিজে জিন্দা হয়ে তার ভিতরে, শরীরের ভিতরে প্রাণ এসে যায়, লাফাইতে লাফাইতে পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জন্য ভুনা মাছ জীবিত হয়ে গেল? কেন? পাওয়ার, শক্তি, এলমের পাওয়ার, এলমের শক্তি ওই জায়গায় যিনি থাকেন উনি হচ্ছেন হযরতে খাজা হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে খাজা হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে দুইটি রওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন উনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন উনি একজন আল্লাহর ওলি ছিলেন। এই আলোচনার মধ্যে যারা হিজর আলাইহিস সালামকে ওলি বলেছেন তাদের মতটা নিলাম। যেহেতু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, হযরতে হিজর আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে বসবাস করেন, যার সাথে সাক্ষাৎ করার জন্য মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ইউশা বিন নুন দুইজনেই সেখানে গিয়েছিলেন। হযরতে হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী জ্ঞানের অধিকারী, যার জ্ঞানের প্রভাবে, যার এলমের প্রভাবে বোনা মাছ পর্যন্ত জীবিত হয়ে সমুদ্রের পানির মধ্যে চলে যায়। একটু জোরে বলুন।
আর একটু জোরে বলুন আল্লাহ তাআলা কোরআনে মজিদ ইরশাদ করেন সূরা কাহফ 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা তারা দুইজনে পেয়ে গেল আমার এক বান্দাকে বান্দা সমূহ থেকে আতাইনাহু রাহমাতান আমি আমার ওই বান্দাকে খাস রহমত দান করেছি আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আমি আমার ওই বিশেষ ব্যক্তিকে খাস রহমত বিশেষ রহমত আমার পক্ষ থেকে আমি দান করেছি ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা এবং আমি আমার ওই বিশেষ বান্দাকে ইলমে লদুনি দান করেছি একটু জোরে বলো সুবহানাল্লাহ স্পেশাল মানুষ যাকে আল্লাহ তাআলা স্পেশাল রহমত দিয়েছেন যাকে আল্লাহ তাআলা ইলমে লদুনি দিয়েছেন সেই স্পেশাল বিশেষ আল্লাহর বান্দার নাম হযরতে খাজা হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন একটু জোরে বলো সুবহানাল্লাহ এরকম আরো অনেক মানুষ আছে এটা কোরআনে মজিদের মধ্যে একটা দলিল দৃষ্টান্ত তাই বলে শুধু খাজা হিজর আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা ইলমে লদুনি দিয়েছেন আর কাউকে দেয় নাই একথা নয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বড় সাহেবে ইলমে লদুনি হলেন হযরতে মওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম একটু জোরে বলো সুবহানাল্লাহ গৌসে পাক শাহিনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু যাদেরকে আল্লাহ তাআলা বেলায়েত দিয়েছেন এই বেলায়েতের অধিকারী যারা যারা সবাই ইলমে লদুনির অধিকারী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ প্রাতিষ্ঠানিক লেখাপড়া তারা করে নাই এরকম একজন আপনাদের একেবারে সুপরিচিত আমাদের তরিকতের একজন শায়েখ হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি হরিপুরি আলবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি জীবনে কোনোদিন প্রতিষ্ঠানে লেখাপড়া করেনি ইতিহাসে কোনো প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে নাই গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রুহানি খলিফায়ে শাহ জিলান আশকে রসুল সিনাটা ভরপুর ছিল তিনি রসুলের আশকের মধ্যে পড়ে মনে মনে খেয়াল করলেন আমি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 6666 দরুদ শরীফ লিখব দরুদ শরীফ আমি 6666 30 পারা দরুদ শরীফ লেখার নিয়ত করেছেন প্রতিষ্ঠানিক লেখাপড়া করে নেই কলম আছে হাতে কাগজ নিয়েছেন সামনে আল্লাহর রসুলের আশক ও মোহাব্বত নিয়ে কলম চালানো শুরু করেছেন লিখতে 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 6666 দরুদ শরীফ পৃথিবীর জমিনে তৃতীয় নম্বর 30 পারা সম্বলিত কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রণয়ন করে ফেলেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটার নাম হলো ইলমে লদুনি সাহেবে বেলায়েত যারা তারা সাহেবে ইলমে লদুনি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে লদুনি দান করেছেন সমস্ত আউলিয়া ইকরাম এক একজনের শান এক এক রকম আমরা মানুষের তকদির দেখি না আল্লাহ তাআলা কার তকদিরের মধ্যে কি লিখেছেন কার তকদিরের মধ্যে কি আছে ভালো আছে নাকি খারাপ আছে মানুষটা কি জান্নাতি নাকি জাহান্নামী মানুষটি নেককার নাকি বদকার সেটা আমরা সাধারণ মানুষ সাধারণ আমরা যারা সাধারণ মুসলমান আমরা সেটা জানি না কিন্তু যারা সাহেবে ইলমে লদুনি এবং সাহেবে বেলায়েত যারা তারা দেখতে পায়
কার তকদীরের মধ্যে কি আছে সেটা দেখতে পায়। আল্লাহ কার তকদীরের মধ্যে কি লিখেছেন সেটা পরিষ্কারভাবে তারা দেখতে পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহর একজন মহান বলি হযরতে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল রিসানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস এবং স্মরণ এই মাসের 29 তারিখ। হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল রিসানি শেখ আহমদ অনেক বড় একজন বেলায়েতের অধিকারী এবং সাহেবে ইলমে লদুনী। ওনার দুইজন সন্তান, একজনের নাম খাজা মাসুম, আরেকজনের নাম খাজা সাঈদ। এই দুইজন ছেলে ছোট ছোট থাকা অবস্থায় তাদেরকে পড়ানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য একজন উস্তাদ শিক্ষক রেখেছেন। একদিন শিক্ষক যখন ছেলেদেরকে পড়া শেষ করে বের হয়ে চলে যাচ্ছেন, তখন হযরতে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ শিক্ষকের চেহারার দিকে দেখলেন। দেখে এমনভাবে দেখেছেন যে তার তকদীরের মধ্যে কি আছে সেটা পর্যন্ত শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ দেখে ফেলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে দুইটাকে ডেকে বললেন, বাবা তোমরা যেই শিক্ষকের কাছে পড়ো তার তকদীরে দেখলাম সে মানে জান্নাতি নয়, আমি দেখতে পেলাম তার তকদীরের মধ্যে জাহান্নামী লেখা আছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি চেহারার দিকে দেখলে তকদীর বলে দিতে পারতেন কার তকদীর কি আছে। যাদের কষ্ফ খোলা আছে, কষ্ফের মাধ্যমে তারা জানতে পারে কার তকদীরের মধ্যে কি আছে। আপনারা অনেক মানুষ আছেন যে দোয়ার জন্য বড় বড় হুজুরদের কাছে, যারা সাহেবে বেলায়েত এবং সাহেবে ইলমে লদুনী, তাদের কাছে আপনারা যান, মানুষ দৌড়ে দৌড়ে যায় তাদের কাছে একটু দোয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। রসুলের খাস বংশ আওলাদ যদি পাওয়া যায় বর্তমান সময়েও, তারা যদি হাত তুলে আল্লাহর দরবারে, আমিও যদি ওই আল্লাহর ওলির সাথে হাত তুলি, তাহলে তো আমার দোয়া কবুল হবে। এই জন্য আওলাদ রসুল যখন পাওয়া যায়, আল্লাহর ওলি সত্যিকারের যারা আল্লাহর ওলি তাদেরকে যখন পাওয়া যায়, এইরকম সাহেবে বেলায়েত এবং সাহেবে ইলমে লদুনী যদি পাওয়া যায়, তাদের কাছে মানুষ দৌড়ে 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 যায় একটু দোয়ার জন্য, তাদের কাছ থেকে একটু করে দোয়া নেওয়ার জন্য। কারণ আমার দোয়া তো কবুল হচ্ছে না, সে তো সাহেবে ইলমে লদুনী, সাহেবে বেলায়েত। যারা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কাছে কিন্তু আমি যেতে ভয় পাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যখন থেকে আমি বুঝতে পেরেছি এই আলোচনাগুলো, যেই আলোচনাগুলো এখন করতেছি আমরা, যারা তকদীর চেহারা দেখলে তকদীর দেখে ফেলে, তকদীর বলে দিতে পারে, যাইতে ভয় লাগে। কারণ তাদের সামনে গিয়ে বসার যোগ্যতা কি আমার ভিতরে আছে? এই আওলাদ রসুলের সামনে আমি গিয়ে বসবো কাছে? অনেকে আছে ভিড় করে না, ভিড় করে। যখন আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা সেই শ্রীকুট হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, পীরে বাঙ্গালা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, আওলাদ রসুল সাআদাতগণ যখন বাংলাদেশে আসে, তখন কে কার আগে যাবে? হুজুরের কাছে। যারা জ্ঞানী তারা সেখানে ভিড় করে না, দেখার জন্য, কাছে যাওয়ার জন্য, একটু দোয়া পাওয়ার জন্য হিতে বিপরীত হতে পারে। যেমন অনেক দিন আগে আমি একটা আলোচনা করেছিলাম, একজন মহান আল্লাহর বলি, তিনি মুরিদদের সাথে, পীর, তিনি মুরিদদের সাথে দেখা করতেন ঘোমটা দিয়ে। হাজি রুমাল আছে না, হাজি রুমালটা একদম নামাই দিছে, চেহারাটা ঢেকে ফেলেছে। এরপরে মুরিদরা এসে সালাম দেয়, কিরে আমরা আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, এখন আপনি ঘোমটা দিয়ে আছেন। এটা একটা প্রশ্ন আছে না, প্রশ্ন আসে। ঘোমটা, এই ঘোমটা দেওয়া অবস্থায় মুরিদদের সাথে কথা বলে, কার কি?
বলার কার কি, ফরিয়াদ কার কি, আবেদন, এটা শুনে তারপরে মুরিদরা চলে যায়। হুজুরের খাস খাদেম তিনি একবার জিজ্ঞেস করেছেন, হুজুর সবসময় দেখি আপনি ঘুমটা পরে মানুষের সাথে কথা বলেন, চেহারাটা আপনি দেখান না, এর কারণটা কি? তখন হুজুর বলেছিলেন, হে আমার খাদেম, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব হায়াতে, ততদিন পর্যন্ত তুমি এই কথা মানুষকে বলতে পারবা না। আমার ইন্তেকালের পরে চাইলে তুমি মানুষের মাঝে এটা বলতে পারো, এর কারণটা কি? তখন হুজুর বললেন, শোনো, মানুষ যখন আমার সামনে আমার সাথে দেখা করার জন্য আসে, আমি তাদের চেহারার দিকে যখন তাকাই, তাদের সিনার দিকে যখন তাকাই, আমি তাদের তকদির দেখতে পাই। এমনকি কিছু কিছু মানুষ এমন আছে আমার সাথে দেখা করার জন্য, এই মানুষগুলোর সিনার দিকে যখন আমি তাকাই, তখন সেই সিনার ভিতরে আমি কুকুর দেখতে পাই, হিংস্র প্রাণী দেখতে পাই, বন জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, বল্লুক, সেখানে সিংহ, অজগর সাপ, বিভিন্ন রকমের প্রাণী সেই সিনার ভিতরে আমি দেখতে পাই। অর্থাৎ তাদের আত্মাটা পবিত্র নয়, তাদের সিনাটা পবিত্র নয়, এগুলো আমি দেখতে পাই। এই জন্য আমি যেন সেগুলো দেখে মনের মধ্যে কষ্ট না পাই, এই জন্য আমি সবসময় মুরিদদের সাথে মানুষের সাথে দেখা করার সময় আমি ঘুমটা দিয়ে থাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শেখ আহমদ স্যার হিন্দি, কুতুবে রব্বানি, মুজাদ্দিদ এল-ফিসানি, আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে এই তরিকতের অনেক মানুষ আছে, মুজাদ্দিদিয়া তরিকা। কুতুবে রব্বানি শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহ যখন উস্তাদের সেই সন্তান দ্বয়ের শিক্ষকের চেহারার দিকে দেখে বলে ফেললেন, তোমাদের শিক্ষক একজন জাহান্নামী, সে বদবখত, একথা বলে ফেলেছে। তার সন্তান দুইজন, হযরতে খাজা মাসুম এবং হযরতে খাজা মাসুম, তাদের শিক্ষকের নাম ছিল মোল্লা তহের পাঠুরি। এই দুই সন্তান আব্বার কদম ধরে ফেলেছে। বললেন, আব্বাজান, আমরা আপনি জানেন মানুষের তকদির, আপনি আমাদের শিক্ষকের চেহারার দিকে থেকে আপনি বলে ফেলেছেন সে জাহান্নামী। আর আমরা জানি আপনি এমন একজন ব্যক্তি, আপনি যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন আমাদের শিক্ষকের জন্য, আল্লাহ তাআলা আমাদের ওস্তাদের তকদির পরিবর্তন করে জাহান্নামী থেকে আল্লাহ জান্নাতি বানাই দিবেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো এটাও জানি। আপনি একটু তো শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহ, ইমামে রব্বানি, তার অন্যতম একটি কিতাব প্রসিদ্ধ পৃথিবীতে মকতুবাত শরীফ। সে মকতুবাত শরীফ পারলে একটু পড়ার জন্য চেষ্টা করবেন। বিখ্যাত কিতাব মকতুবাত শরীফ। মুজাদ্দিদ এল-ফিসানি, কুতুবে রব্বানি, শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহ এমন এক ব্যক্তি যিনি কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমে স্বপ্নের মাধ্যমে দিদার করেছেন। সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের পরে হযরতে মুজাদ্দিদ এল-ফিসানি শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহ উনি মুরিদদের সাথে মুসাফাহা করছেন। ফজরের নামাজ ইমামতি করেছেন, মুরিদরা মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়েছেন। ফজরের নামাজের পরে একটা মাসালা মনে রাখবেন, আমি এই সুযোগে এটাও বলে রাখছি, আপনারা যারা মুসল্লি আছেন, নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে মুসাফাহা করবেন। নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে মুসাফাহা, কৌশল এগুলো করবেন। এগুলো সুন্নতে আউলিয়া ইকরাম বুজুরগানে দ্বীন ও মিল্লাহ, আমাদের দেশের মধ্যে এগুলো প্রচলন আছে। এই যে জুমার নামাজ আখিরি মোনাজাতের পরে অনেক মানুষ আসে, খতিব সাহেবের সাথে একটু মুসাফাহা, এগুলোর দরকার, প্রয়োজন, এবং এগুলো অনর্থক নয়।
শুধু শুধু নয়, ফায়দা আছে। রাবেতা সম্পর্ক ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে, যার পিছনে আমি নামাজ আদায় করি, যার পিছনে আমি নামাজ আদায় করেছি, উনি আমার সম্মানিত ইমাম, ওনার রেসপেক্ট, সম্মান এটা অনেক বেশি। এটা চেষ্টা করে যাবেন একটু ইমাম সাহেবের সাথে মুসাফা। কুতুবে রব্বানী শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি মুসাফা করছেন মুরিদদের সাথে, হাতে হাত লাগালেন। সব মুরিদরা হাতে হাত লাগাইছে, হাতে হাত লাগাই সবাই চলে যাচ্ছে। বিশ্বাস করেন সব মুরিদদের হাত এমন খুশবু, মেশক আম্বরের চাইতে আরো বেশি খুশবুদার। সব মুরিদদের হাত থেকে এরকম খুশবু বের হচ্ছে। মুরিদরা সবাই হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন যে হুজুর, আজকে আপনি কোন আতরটা ব্যবহার করেছেন? কি আতর ব্যবহার করে আপনি আজকে ফজরের নামাজের মধ্যে এসেছেন? হুজুর, ওই আতরের নামটা আমাদেরকে বলেন না, আমরাও যেন বাজার থেকে সেটা ক্রয় করি। এত খুশবু, আমাদের মন ভরে গেছে খুশবু, আমাদের মন খুশিতে ভরে গেছে, এত খুশবু। হুজুর, আমাদেরকে ওই আতরের ওই সুগন্ধির সন্ধান দেন, আমরা কোথায় পাবো? হযরতে মুজাদ্দিদ আল-ফসানি কুতুব রব্বানী শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এটা কোনো দুনিয়ার আতর নয়, দুনিয়ার খুশবু নয়। গতকাল রাত্রে মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে আমাকে দিদার দিয়েছে, সাক্ষাৎ দিয়েছে। আমি রাসূলুল্লাহর সাথে মুসাফাহা করেছি। আল্লাহর রাসূলের নূরানি শরীরের খুশবু মেশক আম্বরের চাইতে বেশি খুশবু আমি শেখ আহমদ সরহিন্দির হাতের মধ্যে লেগে আছে। আর আমার হাতের সাথে তোমাদের হাত লাগার কারণে সেই রাসূলুল্লাহর খুশবু তোমাদের সবার কাছে চলে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কুতুবে রব্বানী মুজাদ্দিদ আল-ফসানি কদম ধরে ফেললেন দুই সন্তান। হুজুর, আব্বাজান, আপনি একটু দোয়া করুন না, কারণ আপনি দোয়া করলে মানুষের তকদির পরিবর্তন হয়, সেটা তো আমরা জানি। যেটা বললাম প্রথমেই আলোচনার শুরুতে, তকদির দুই প্রকার, তকদির মুবরাম, তকদির মুআল্লাক। যে মুআল্লাক তকদির, যেটা ঝুলন্ত, সেটা আউলিয়া ইকরামের দোয়ার বদৌলতে, বুজুর্গানে দ্বীন ও মিল্লাতের দোয়ার বদৌলতে, সাহেবে বেলায়েত, সাহেবে ইলমে লুদুনির দোয়ার বদৌলতে তকদীরে মুআল্লাক পরিবর্তন হয়ে যায়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা পরিবর্তন সম্ভব। আউলিয়া ইকরাম, বুজুর্গান এমনি চাই না আমরা, যে যতই বলুক না কেন, হক্কানি রব্বানি যারা আউলিয়া ইকরাম, যারা এদেশে ইসলাম এনেছে, তাদের মাজার আছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এদেশে কোনো মোল্লা মৌলবী বা কোনো এক শ্রেণী এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম আনে নেই। সবাই স্বীকার করতে বাধ্য, এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম যারা এনেছেন এরা সবাই মাজারওয়ালা। ওরা মাজারের মধ্যে শুয়ে আছে। খ্বাজা গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি, আসবিরি থেকে শুরু করে চট্টগ্রামে বাংলাদেশের 360 আউলিয়া, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য আউলিয়া ইকরাম। চট্টগ্রামে 12 আউলিয়া, 4 পীর আউলিয়া, এগুলো প্রসিদ্ধ। এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এরা সাহেবে বেলায়েত, এরা সাহেবে ইলমে লুদুনি। তাদের কাছে গিয়ে, মাজারে গিয়ে আমরা তাদের কাছে চাই না, তাদের কাছে চাওয়াটা শিরক। আমরা মাজারওয়ালার কাছে চাই না, আমরা ওই সাহেবে বেলায়েতকে ওসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ও আল্লাহ, এই বান্দা তো তোমার প্রিয়, তোমার প্রিয় বান্দাদের দিকে তাকাই, আমাদের দোয়া, ফরিয়াদ, মোনাজাত, আমাদের আবেদন, দরখাস্ত তুমি কবুল করো। একটু জোরে বলো সুবহানাল্লাহ।
আকীদা পরিষ্কার। যে যেটাই বলুক, মাজার পূজারি বলুক, বন্ড বলুক, যে যেটাই বলুক না কেন, দিন শেষে সবাই বলতে বাধ্য একমাত্র হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে সুন্নি বলেন, এই সুন্নি মুসলমানরাই হলো একমাত্র হকপন্থী। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সেই জন্য যাই আল্লাহর ওলিদের কাছে, দোয়া করব আল্লাহর কাছে, মুনাজাত আল্লাহর কাছে, ওসিলা। কারণ তারা যদি দোয়া করে, দেখেন শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহি 2 সন্তান বলতেছে, আব্বাজান আমরা তো আপনাকে চিনি, আপনি যদি হাত তুলে দোয়া করেন আমাদের শিক্ষকের তকদির পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা আল দুরি দিয়েছেন, সাহেবে বেলায়েত তো বটেই। তিনি ওই জমানার মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিল, তার নাম ছিল আবুল মুজাফফর হাসান, বড় ব্যবসায়ী। সিরিয়া যাবে একটা ব্যবসার কাজে, যে কোনো একটা ভালো কাজ, মা বাবার থেকে একটু দোয়া নেবেন, মুরব্বীদের থেকে দোয়া নেবেন, পীর মুর্শিদ থাকলে তাদের সাথে দোয়া এটা নিতে হয়। তিনি সর্বপ্রথম গিয়েছিলেন হাম্মাদ দাব্বাস, পীর মুর্শিদ আবুল মুজাফফর হাসানের পীর মুর্শিদ হাম্মাদ দাব্বাস, বড় প্রসিদ্ধ একজন শায়েখ গৌসে পাকের জমানায়। তার কাছে গিয়ে বললেন, হুজুর আমি সিরিয়া যাব ব্যবসার কাজে, আমার যাওয়াটা কি শুভ হবে, বা আপনি কি বলেন, কি যাব নাকি যাব না, শুভ হবে নাকি অশুভ হবে? হযরতে হাম্মাদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যাইও না, এই সফরের মধ্যে তোমার জন্য বড় বিপদ, এমনকি তুমি সেই সফরের মধ্যে হত্যা হবে, ডাকাতের দল তোমার সমস্ত টাকা পয়সা নিয়ে যাবে এবং তোমাকে হত্যা করবে, এই সফরের মধ্যে তুমি এটা ক্যান্সেল করো, যাইও না। কারণ ওই যে বললাম, যারা সাহেবে ইলমে লদুনী বেলায় তারা তকদির বলতে পারে, দেখে বলতে পারে। বলে দিলেন, আবুল মুজাফফর হাসান তুমি এই সফরের মধ্যে যেও না, কারণ সেখানে তুমি নিহত হবে। তাহলে নিহত হওয়া, সেটা যদি আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে তকদিরে লিখে রাখেন, তাহলে সেটা কি পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, দেখেন ঘটনা কি ঘটেছে। এরপরে বড় পেরেশানিত অবস্থায় গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন, বলে, হুজুর আমি এই সফরের মধ্যে যাব, আমার জন্য শুভ হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, তুমি যাও, তোমার সফর কামিয়াব হবে, কোনো সমস্যা হবে না, নিরাপদে ব্যবসার কাজ সেরে তুমি আবার চলে আসবে। এই জামিনদার আমি আব্দুল কাদের জিলানী হলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যবসার কাজে সেখানে যাওয়ার পরে টাকা পয়সা যেগুলো ছিল একটা থলে, এটা সবসময় সফরের মধ্যে সঙ্গে রাখতো, এমনকি বাথরুমে গেলেও সেটা নিয়ে যাইতো, কারণ চুরি হওয়ার সম্ভব, হারিয়ে যাওয়ার সম্ভব। বাথরুমে গিয়েছেন আবুল মুজাফফর হাসান, বাথরুমের উপরে একটা জায়গার মধ্যে সেটা রেখেছেন। বাথরুম সেরে বুলে বাথরুমের ভিতরে সমস্ত দিনারগুলো রেখে চলে এসেছেন, ঘুমাই পড়েছেন তাঁবুর ভিতরে। আরও অন্যান্য কাফেলার মধ্যে মানুষ আছে, সবার সাথে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত, স্বপ্ন দেখতেছে, ডাকাত দল এসেছে, ডাকাতের দল সবাইকে মারতেছে, লুট করতেছে, টাকা পয়সা সব এগুলো স্বপ্ন দেখতেছে, সবগুলো নিয়ে যাচ্ছে। এমনকি তার কাছে এসেছে একজন ডাকাত, নেজা তীর দিয়ে আঘাত করেছে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তার কাছে টাকা পয়সা কিছুই পাইনি, কারণ টাকা পয়সা তো কোথায়, বাথরুমে ভুলে ফেলে এসেছে। এগুলো দেখতেছে আবার স্বপ্নের মধ্যে, তো দেখতেছে সবগুলা নিয়ে গেছে, সবাইকে মারি, হত্যা করি অনেক মানুষকে, ডাকাতের দল সমস্ত সম্পদগুলো সবগুলো নিয়ে গেছে। আবুল মুজাফফর হাসান ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ, দেখতেছে শরীরের এখানে
অনেকগুলি ছুরির তীরের আঘাত, রক্ত দেখা যাচ্ছে শরীরের মধ্যে, জীবিত অবস্থায় আছে। সেখান থেকে চলে এসেছেন সফর শেষ করে, নিরাপদ, কোনো সমস্যা হয়নি। ওইটাই শুধু হয়েছে, যেটা স্বপ্নের মাধ্যমে হয়েছে, সেটা বাস্তবে নয়। আসার পরে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, আগে হাম্মাদ আব্বাসের সাথে দেখা করব নাকি শেখ আব্দুল কাদের, বড় পীর শেখ আব্দুল কাদের জিলানীর সাথে দেখা করব। একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, কারণ দুইজন তো দুই কথা বলেছে। এখন তো আমি নিরাপদে ফিরে এসেছি, আগে কার সাথে দেখা করব। এই ভাবতে ভাবতে হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয়ে গেল হযরতে হাম্মাদ আব্বাস রহমতুল্লাহ এর সাথে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দেখা হওয়ার পরে এখন তো তিনি বলেছেন যে সেখানে মারা যাবে, তুমি সেই সফর, এখন তো সফর থেকে নিরাপদে ফিরে এসেছে। এখন হাম্মাদ আব্বাস কি বলবে? হাম্মাদ আব্বাস বলছেন, আবুল মুজাফফর হাসান, তুমি একটু গৌসে পাকের বড় পীরের দরবারে গিয়ে শুকরিয়া আদায় করবে, কেননা আমি যেটা তোমার তকদীর বলে দিয়েছিলাম সেটা সত্যি ছিল, সেটা সত্যি ছিল। এই তকদীরকে পরিবর্তন করার জন্য গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী তোমার জন্য আল্লাহর কাছে 17 বার মুনাজাত করেছে, দোয়া করেছে, আল্লাহ যেন তোমার তকদীর পরিবর্তন করে দেয়। একটু জোরে বলুন। গৌসে পাকের দোয়ার বদৌলতে তুমি ফিরে এসেছো, তোমার তকদীর পরিবর্তন হয়েছে। তাহলে যারা সাহেবে বেলায়াত, সাহেবে ইলমে লদুনি, তারা তকদীরে মুআল্লাক পরিবর্তন করে ফেলতে পারেন। এই জন্যই বুজুর্গানে দ্বীন ও মিল্লাতের কাছে আমরা যাই দোয়ার জন্য, মাজারে যাই সাহেবে মাজারের ওসিলা ধরে আল্লাহর দরবারে মুনাজাত করার জন্য। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই, সময় শেষ। আগামী জুনের মধ্যে এই ধারাবাহিকতায় আরও কিছু বলবো, এবং সাথে সাথে এই মাসে এই চাঁদের মধ্যে আরও একজন মহান আধ্যাত্মিক আল্লাহর ওলি হজরতে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার সম্পর্কে শানের উপরে কিছু আলোচনা পেশ করবো আগামী জুমায় ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনারা সুন্নাত পড়ে নেন, এরপরে খুতবা হবে।